আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি আজাদ আহমেদ। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। আশা রাখি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন। তো বর্তমানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো মালয়েশিয়ার কলিং বিষয়। আপনারা হয়তোবা অবগত আছেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী বর্তমানে মালয়েশিয়াতে লোক নেয়ার ব্যাপারে আলোচনার জন্য আসছে। যেটাকে বলে কি কলিং খোলার যে ব্যাপারটা সেটা নিয়ে আসছে। তো আমার যে কথাটা সেটা হলো, যদি মালয়েশিয়াতে আ লোক নেয়, তার একটা ১ম বড় বাধা যেটা নিয়ে এর আগে প্রচুর পরিমাণে কথা হইছে, সেটা হলো সিন্ডিকেট। তো যদি দেখা যাচ্ছে এই সিন্ডিকেটটা আপনারা না ভাঙতে পারেন, তার পরবর্তীতে যদি না ভাঙতে পারেন, তাহলে আপনারা ওই সিন্ডিকেটের মাধ্যমেই লোকগুলো পাঠান। কেননা মালয়েশিয়াতে আগে যে ১০০ জন এ এ এজেন্সির যে অনুমোদন আছে ওটাই আছে। তারা কিন্তু এখন পর্যন্ত ওখান থেকে একটু সরেনি। তাদের ডিসিশন বর্তমানে বলবৎ আছে। তো এটা যদি আপনারা করতে চান, মানে ওভাবে নিতে আসতে চান, তাহলে ওভাবেই আসেন। আপনারা দেরি করেন না। কেননা ২০২৩ সালে কিন্তু এরকম দেরি করার ফলে বাংলাদেশ থেকে লোক তেমনভাবে ঢুকতে পারেনি এবং পরবর্তী লাস্টে যারা ঢুকছে তারা কিন্তু এসে কাজ পায়নি। অনেকে বসে আছে এবং অনেকে ব্যাক করছে। কেননা যখন যে সকল থাকে আরকি, ভ্যাকেন্সি থাকে, পার্শ্ববর্তী যেসব এলাকা ইন্দোনেশিয়া, তারপরে মায়ানমার, নেপাল থেকে প্রচুর পরিমাণে লোক এসে, পাকিস্তান, ইন্ডিয়া, এখান থেকে লোক এসে ওগুলো ফিল আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যা এটা যখন ফিল আপ হয়ে যায়, তখন বাংলাদেশে যখন লাস্ট হয়ে যায়, তখন এটা প্রবলেম পড়ে যায় এবং তারা দেখা যায় এসে কাজ নাই। এটাই হয় আরকি মূলত। তো যদি আপনারা সিন্ডিকেট-মিন্ডিকেট ভাঙতে না পারেন, এত দরবার না করে ওই সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের যদি ৫-৬ লাখ টাকা লাগে সেগুলো যদি দিতে চান, সেটাও ভালো। কেননা সৌদি আরব ৫-৬ লাখ টাকা দিয়ে লোক যায়। তার চেয়ে কিন্তু এখনকার মালয়েশিয়ার যদি ভালো কোম্পানি হয় আরকি, বেতন ভালো এবং বর্তমানে টাকার মান প্রায় সৌদি আরব এবং মালয়েশিয়ার সেম। তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে এই সিন্ডিকেটের মাধ্যমে দিব, তো এটা দেরি না করে দ্রুততম এর পদক্ষেপ নেন। আর আরেকটু কথা আরকি বলে যাব, যারা আরকি এখানে মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়াতে আমাদের বর্তমানে অনেক লোকই আরকি অবৈধ আছে। এটা নিয়েও যেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এটা নিয়ে কথা বলে। তো আমার যে মূল থিমটা আরকি এটা বললাম, যদি লোক পাঠাতে হয়, পাঠাতে চান, যে প্রক্রিয়াতে লোক পাঠালে চলে, দ্রুত এটা একটা ডিসিশন নিয়ে নিবেন এবং অতি শীঘ্রই এটা অনুমোদন দিবেন এবং সেভাবে লোক পাঠাবেন। যদি সিন্ডিকেট না মানতে পারেন, এটা নিয়ে শুধু সময় নিক্ষেপণ করে লাভ কি? দ্রুত লোক পাঠান। মালয়েশিয়াতে কিছু কোম্পানি দেখা যাচ্ছে অ্যা লোক লাগে মালয়েশিয়াতে। তো আশা রাখি আরকি সামনে এটা নিয়ে একটা ভালো খবর আপনারা পেয়ে যাবেন। আর একটু আরকি সতর্ক করব। সেটা হলো এইসব যে মানে মালয়েশিয়াতে আমাদের মন্ত্রী আসার ফলে আমাদের বিভিন্ন নিউজ এবং যারা অ্যা এজেন্সি আছে তারা কিন্তু অনেক কিছু শুরু করে দিছে এবং অনেক বই-মই জমা নিয়ে নিচ্ছে। এরকম কোনো কেউই এই ভুলটা করবেন না। যে পর্যন্ত ডিমান্ড লেটার বাংলাদেশে না যাবে এবং আপনাকে না দেখাবে, কেউ আপনার কোনো বই জমা দিবেন না। এবং অনেকেই বলতে পারে হয়তোবা কিছুদিনের মধ্যেই, ১ মাসের মধ্যেই, ১০ দিনের মধ্যেই আপনাদের মেডিকেল হয়ে যাবে। তো মেডিকেলের জন্য কিছু টাকাও নেবে আপনাদের কাছে। তারা বলবে আপনি তাড়াতাড়ি মেডিকেল করেন, আপনি তাহলে ১ম এ যেতে পারবেন। এরকম না। কিন্তু মেডিকেলের মেয়াদ কিন্তু আপনার ২ মাস পরে শেষ হয়ে যাবে। দেখা যায় আপনি করলেন, এটা প্রসেস করতে ২ মাসের শেষ হয়ে গেল, তখন আপনার সমস্যা হয়ে গেল। তার মানে ওই মেডিকেল ওটা বাদ হয়ে যাবে। পরে পরবর্তীতে আবারও মেডিকেল করতে হবে। কাজেই আপনারা এরকম কোন দালাল হোক, এজেন্সি হোক, কারো এরকম কথায় পা দিবেন না। আগে সবকিছু অনুমোদন হোক, ডিমান্ড লেটার বাংলাদেশে যাক। তারপরে আপনারা যে টাকাটা আরকি হবে, সে টাকায় আসেন, সমস্যা নাই। মালয়েশিয়াতে বর্তমানে কাজও ভালো এবং বেতন মোটামুটি খুব ভালো। আসলে আপনার ভালো হবে। সবকিছু চোখ কান খোলা রাখবেন, সাবধানে থাকবেন। এটাই আজকে বলা। ধন্যবাদ।